আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটি শুরু করলাম আর এটি ছিল আমার 31শে ডিসেম্বর রাতের ভিডিও, নিউ ইয়ারের দিনে এবং রাতে সবাই পিকনিকের আয়োজন করছে। এখন আমাদের বাড়িতেও তো করতে হবে, তাই ছোট ভাই বোন যারা আছে সবাই পিকনিক নিয়ে ব্যস্ত। আর এটা যদি না করা হয় তাহলে তাদের মন খারাপ হয়ে যায়। তো ফার্স্ট টাইম ভাবছি যে করব না, ভালো লাগতেছিল না। আম্মু চাচি এরাও বলতেছিল যে না করার দরকার নাই, কিন্তু তারপরে একটা পর্যায়ে দেখি যে ছোট ভাই বোন যারা আছে তাদের মন খারাপ হয়ে যায়। তো সব কিছু বুঝে তারপরে মত দেওয়া হলো এবং সব কিছুর ব্যবস্থা করা হলো। তো এক পর্যায়ে বিকাল থেকেই আমার ছোট ভাই সে সব কিছু কাটাবাটা শুরু করছে। আর এর মাঝে তো ছোট ছোট পিসিরা যারা আছে তারা তো খুব খুশি যে না এবার পিকনিক হবে। তাহলে তাদের খুশিতেই আমাদের খুশি, কারণ দেখেন বাড়িতে ছোট পিচ্চিগুলো যদি মন খারাপ করে থাকে আশেপাশের সব কিছু দেখে, তাহলে তো নিজেদেরও খারাপ লাগে। তাই সবসময় চেষ্টা করা হয় সবাইকে খুশি রাখার। তো নিজেদের যতই খারাপ লাগুক যে না পিচ্চিগুলা আনন্দতে থাক, মজা পাক, এটাই চাওয়া। এক পর্যায়ে চাচি মশলা বেটে দিচ্ছে, চাচাতো বোন মুরগি কাটবে, সবাই কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত আছে। আর জানুয়ারির প্রথম দিন থেকেই তো শুরু হয়ে গেছে শৈত্যপ্রবাহ। সেদিন থেকে 31শে ডিসেম্বর থেকেই সূর্য দেখা যাচ্ছিল না। আর সেদিন থেকেই প্রচণ্ড শীত শুরু হয়েছে আমাদের এই এলাকায়। আর নিউজেও দেখলাম সারা বাংলাদেশে একই অবস্থা, কোথাও সূর্যর দেখা মিলছে না। তাই রাতে আবার রান্না শুরু করে দেওয়া হলো। আর যেহেতু বাড়িতে সব চাচাতো ভাই বোন ছোট বড় সবাইকে নিয়ে করা হচ্ছে পিকনিকটা, সেক্ষেত্রে সন্ধ্যার পরেই রান্নাটা ওঠানো হয়েছে, কারণ ওরা তো আর এত রাত জেগে থাকতে পারবে না। তাই সকাল সকালে রান্নাটা করে তাদের খাওয়াইতে হবে, সেই ব্যবস্থাই করা হচ্ছে। তাই সন্ধ্যার পরে মাগরিবের নামাজ শেষ করার পরই রান্নাটা শুরু করে দেওয়া হয়েছে। আর আমার ভাই রান্না করতেছে, আর ওর হাতের রান্না খুবই মজা, দেখতেও যেমন সুন্দর হয় খাইতেও তেমন মজা। দেখুন এইখানে সে কিভাবে ফার্স্ট টাইম থেকে রান্না শুরু করছে। মাংসটা খুব সুন্দর করে ও কষায়, এবং মাংসটা যদি খুব সুন্দর মাংস মশলা যদি খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নার টেস্টটাও সুন্দর হয় এবং খাবার খাইতেও অনেক মজা হয়। আর চারপাশে তো সবাই বসে আছে, সবাই রান্না দেখছে, অপেক্ষায় আছে। পিচ্চিগুলা বিশেষ করে অপেক্ষায় আছে কখন রান্না শেষ হবে, আর রান্না শেষ হলেই তারা খাওয়া শুরু করবে। কিন্তু না, বড় ভাই ব্রাদার বলতেছে যে খাওয়া হবে রাত 12টার পর। ওরা এই বিষয়টা নিয়ে খুব টেনশনে আছে। দেখেন কালারটা কত সুন্দর আইছে মাংসটার, মাশাল্লাহ। আর এই ছিল অবস্থা রান্নার। আমি ফেসবুকে নতুন কাজ শুরু করছি, কষ্ট করলে নাকি সফলতা একদিন আসবেই। হ্যাঁ, এটা বিশ্বাস করি, অবশ্যই একদিন আসবে। তো আজ এই 15 দিনে সবার সাপোর্ট যেভাবে পেয়েছি, আশা করি সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ফলো দিবেন, কমেন্ট করবেন, যাতে আপনাদের সহযোগিতায় সামনের দিকে আরও এগিয়ে যাইতে পারি। আপনারাই আমার পরিবার এবং আস্তে আস্তে ছোট থেকে বড় একটা পরিবার হয়ে উঠবেন।
আর সব মানুষই ছোট থেকেই আস্তে আস্তে উপরে ওঠে, বড় হয়। তাই আপনারা আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকব, সবাইকে সাপোর্ট করব। এভাবেই সবাই সবাইকে হেল্প করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। আর সফলতা একদিনে আসে না, সফলতার জন্য অনেক ধৈর্য ধরতে হয়। তার জন্য বছরের পর বছরও ধৈর্য ধরতে হয়, তারপরে হয়তোবা আস্তে আস্তে সফলতা আসে। তবে আল্লাহ চাইলে সফলতা একদিন আসবে, আপনারা পাশে থাকলে সফলতা একদিন পাবো। তাই সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন, জানি সফলতা পাই। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন ফাইনালি আমাদের খিচুড়িটা হয়ে আসছে, এখানে পানি দেওয়া হচ্ছে। আর এই পিচ্চিটা কি করছে, সেই রান্না করবে, তাকে দিতে হবে, সে রান্না করবে। তাই সে রান্না করবে বলে ব্যস্ত আছে, সে কান্নাকাটি করতেছে।